Students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 আমরা থার্ড সামেটিভ এর 15 নম্বর স্কুলে সলভ করব। প্যাসেজটি একটু দেখে নাও। প্যাসেজটি দিয়েছে মিডনাইট এক্সপ্রেস থেকে। There was a single dull lamp glowing. একটা কি ছিল, সেখানে জ্বলছিল একটা নিস্তেজ বাতি। Suddenly noticed a dark and solitary figure. He knew বাতির আলোয় মর্টিমার আচমকা লক্ষ্য করলো একটা অন্ধকার একলা মূর্তি, যা তার চেনা। It was seen on page 50 of his book in his childhood. একে দেখা গিয়েছিল তার ছেলেবেলার বইয়ের 50 নম্বর পাতায়। The figure faced the black mouth of a tunnel. মূর্তিটা সুড়ঙ্গের কালো মুখের দিকে মুখ ফিরিয়েছিল। মর্টিমার instincts were aroused. মর্টিমারের সহজাত প্রবৃত্তিগুলো জেগে উঠল। He turned and gasped and broke into a wild run. সে দ্রুত মূর্তিটার দিকে হেঁটে গেল এবং তার মুখের দিকে সরাসরি তাকালো। মর্টিমার was shocked. মর্টিমার চমকে উঠল। He was staring into his own face. সে তাকিয়েছিল তার নিজের মুখের দিকে। A wave of panic surged through Mortimer. আতঙ্কের একটা ঢেউ মর্টিমারের সারা শরীরে বয়ে গেল। He turned. সে ফিরল, ঘুরে দাঁড়ালো বলতে পারো। and gasped and broke into a wild run. জোরে জোরে নিঃশ্বাস নিল আর সে খুব জোরে দৌড় লাগালো। He stumbled out of the platform from a rush down a moonlit road. সে হোঁচট খেতে খেতে প্ল্যাটফর্ম থেকে বেরোলো আর ছুটে চলল এমন জ্যোৎস্না আলোয় ভরা এক রাস্তা দিয়ে। He could hear the echo of his own footsteps behind him. সে তার পিছনে নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। The footsteps were steadily gaining on him. পায়ের শব্দগুলো ক্রমশ তার কাছে এগিয়ে আসছিল। মর্টিমার paused for a moment. মর্টিমার এক মুহূর্তের জন্য থামল। He was completely shaken with fear. সে ভয়ে পুরোপুরি কেঁপে উঠল। He began to run again. সে আবার ছুটতে শুরু করলো। Quarter of mile down, Mortimer saw a small white cottage. কিছুটা পথ যাওয়ার পর মর্টিমার একটা ছোট সাদা কুটির দেখতে পেল। Seeking desperate shelter, আশ্রয় খোঁজে মরিয়া, মর্টিমার pounded on the wooden door. মর্টিমার কাঠের দরজায় তখন বারবার জোরে আঘাত করতে লাগলো। He heard a heavy footsteps coming from cracking stairs. সে শুনতে পেল ভারী পায়ের শব্দ সিঁড়ি ক্যাচ ক্যাচ। সে শুনতে পেল heavy footsteps, ভারী পায়ের শব্দ, কামিং ডাউন, নেমে আসছে, ক্র্যাকিং স্টেয়ার্স, ক্যাচ ক্যাচ শব্দ করা সিঁড়ি থেকে। দ্য ডোর ওপেন, দরজাটি খোলা হলো, অ্যান্ড দ্য শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল। ছায়ামূর্তিটা একটা মোমবাতি হাতে দাঁড়িয়েছিল। They exchanged no words. তারা কোনো কথা বলছিল না। The shadowy figure beckoned him inside. ওই ছায়ামূর্তিটা ইশারা করে তাকে ভিতরে ঢুকতে বলল। They went up the cracking stairs. তারা ওই ক্যাচক্যাচ শব্দ করা সিঁড়ি বেয়ে উপরে উঠল। মর্টিমার মেইনলি নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট কি নোটিস করেছিল? ল্যাম্প লাইটে কি সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, না ডার্ক ফিগার অফ এ ম্যান, না টানেল? আমরা জানি যে গল্পে ল্যাম্প লাইটে সাডেনলি নোটিস এ ডার্ক সলিটারি ফিগার হবে, তো ডার্ক ফিগার অফ এ ম্যান। মর্টিমার ইনস্টিংক্টলি ওয়াক টুয়ার্ডস দ্য, কার দিকে চলে গেল? সেই টানেলে। এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, না স্ট্রেঞ্জ ফিগার। মর্টিমার ওয়াজ শক টু সি দ্যাট, কি দেখে সে অবাক হয়ে গেছিল? মর্টিমার ওয়াজ স্টিয়ারিং ইনটু হিজ ওন ফেস, নিজের মুখের দিকে সে তাকিয়ে আছে। মর্টিমার broke into a wild run. কেন সে দৌড় দিয়েছিল? টু ক্যাচ দ্য কামিং ট্রেন, আসছে যে ট্রেন সে ধরার জন্য স্টেশনে, নাকি টু গেট মুনলিট রোড আউটসাইড, কি চন্দ্র আলোকিত রাস্তার বাইরে রয়েছে পাওয়ার জন্য, নাকি বিং প্যানিক? তাহলে কি হবে? বিং প্যানিকড। রানিং ফর গ্রেটার অফ এ মাইল, মর্টিমার রিচ, কোথায় গিয়ে মর্টিমার পৌঁছেছিল? রেলওয়ে স্টেশনে? একদম না। হিজ ওন হোয়াইট কটেজ, দেখো তার নিজস্ব হোয়াইট কটেজ ছিল না, হোয়াইট কটেজ বলতে পারি, কিন্তু সেটা স্মল ছিল, আর স্মল কটেজ এই জন্য করলাম। মর্টিমার নোটিসড আ ডার্ক ফিগার,
সে কোথায় দাঁড়িয়েছিল? হু স্টুড আন্ডার দ্য ল্যাম্প লাইট, সে ল্যাম্প লাইটের নিচে দাঁড়িয়েছিল। দ্য ডার্ক ফিগার ওয়াজ সিন, কোথায় দেখেছিল? অন দ্য পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। এ ড্যাশ swept through Mortimer, a wave of panic. While running, Mortimer heard the echo of his own footsteps behind him. The shadowy figure led Mortimer to the upstairs of the cottage. The shadowy figure led Mortimer, তাকে কোথায় নিয়েছিল? To the upstairs of the cottage. কটেজের এর আপস্টেয়ার বলতে টু দ্য আপস্টেয়ার অফ দ্য কটেজ, হ্যাঁ, সে কটেজটির সে উপরতলায়। এরপর রয়েছে 4টি প্রশ্ন, দেখে নাও। হাউ ডিড মর্টিমার নিউ দ্য ডার্ক সলিটারি ফিগার হি স? মর্টিমার নিউ দ্য ডার্ক সলিটারি ফিগার হি স অ্যাশ, যেহেতু ইট ওয়াজ সিন, সে দেখেছিল এটি অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। হোয়াই ওয়াজ মর্টিমার কমপ্লিটলি সেকেন্ড উইথ ফেয়ার, ভয়ে কেন কাঁপছিল? Mortimer was completely shaken with fear because when Mortimer stumbled out of the platform, যখন সে প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেতে খেতে বেরোলো, he could hear, সে শুনতে পারছে the echo of his own footstep, তার পায়ের নিজস্ব শব্দ শুনতে পাচ্ছিল, behind him, পিছনে, which was steadily gaining on him, যেটা কিনা বৃদ্ধি পাচ্ছিল। তাই এরপর 3rd নম্বর কোশ্চেন, when and why was Mortimer shocked, কখন এবং কখন কেন? Seeing the solitary figure on the platform, Mortimer was reminded, তার মনে পড়েছিল of the book, সেই বইয়ের কথা, which he read in his childhood, যেটা ছোটবেলায় সে পড়েছে। And when he walked towards the figure, যখন সে মূর্তিটির কাছে সে গেল to look into his face, তার মুখ দেখার জন্য, he was shocked, সে দেখলো because he was staring at his own face, সে তাকাচ্ছে কি? তার নিজস্ব মুখের দিকে। Where did Mortimer ultimately reach, কোথায় গিয়ে পৌঁছালো? Mortimer ultimately reached a small white cottage. এরপর একটা আছে আনসিন। মাই নেম ইজ রবিনসন কুশো, আমার নাম হয় রবিনসন কুশো। আই ওয়াজ বর্ন ইন 1632, আমার জন্ম 1632, ইন দ্য সিটি অফ ইয়র্ক, অর্থাৎ ইয়র্ক শহরে। মাই ফাদার ওয়াজ ওয়েলথি মার্চেন্ট, আমার বাবা ছিল একজন ধনী ব্যবসায়ী। হি গেভ মি আ গুড এডুকেশন, তিনি ভালো আমায় শিক্ষা দিয়েছেন। অ্যান্ড ওয়ান্টেড মি, তিনি চান টু বিকাম আ লয়ার, আমি যেন হই একজন লয়ার, আইনজীবী। বাট মাই হার্ট ওয়াজ সেট অন গোয়িং টু সিক মাই ফরচুন, কিন্তু আমার হৃদয় যেতে চায় সমুদ্রে আমার আর ভাগ্যকে পরীক্ষা করার জন্য, ভাগ্যকে দেখার জন্য। মাই ফাদার ওয়ার্নড মি, আমার বাবা আমাকে বারণ করলো যে সেইলার লাইফ, ওই নাবিকের জীবন ওয়াজ ডেঞ্জারাস, বিপজ্জনক। ওয়ান অ্যান্ড হি হেল্প টু মি, হি প্লিডেড মি, তিনি আমাকে বারণ করলেন নট টু থিঙ্ক অফ লিভিং হোম, যাতে বাড়ি ছেড়ে যাওয়ার কথা না। ফর আ শর্ট টাইম, কিছুটা সময়, আই হেডেড দিস অ্যাডভাইস, আমি শুনেছিলাম। বাট শুন মাই লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার রিকারেট, এবং ধীরে ধীরে কী হলো, শীঘ্রই আমার কিন্তু যে ওই অ্যাডভেঞ্চার, যে অভিযান, আমার চাওয়া, সেটা কিন্তু আবার জেগে উঠলো। আই ওয়াজ ডিটারমাইন্ড টু রান অ্যাওয়ে টু সি, আমি একদম নির্দিষ্ট মনস্থির করে ফেলেছিলাম যে আমি কোথায় যাবো, সমুদ্রে। আই ওয়াজ নিয়ারলি 19 years old, যখন আমার বয়স 19। ওয়েন আই গট মাই চান্স, যখন আমি চান্স পেলাম, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার একটা বন্ধু, ওয়াজ সেলিং অন আ শর্ট ভয়েস, ছোট্ট একটা সমুদ্রযাত্রা করছে, ফ্রম হাল থেকে লন্ডন, ইন হিজ ফাদার শিপ, তার বাবার জাহাজে। হি ইনভাইটেড মি, তিনি আমায় ইনভাইট করেছিলেন টু গো অ্যালং উইথ হিম, তার সাথে যেতে। অ্যান্ড শো ইট ওয়াজ দ্যাট অন দ্য 1st September, এটা ছিল 1 সেপ্টেম্বরের 1651 খ্রিস্টাব্দে। অ্যান্ড স্টার্টেড অফ অন মাই মেইডেন ভয়েস, এটাই ছিল আমার প্রথম সমুদ্রযাত্রা। আই ডিড নট ইনফর্ম মাই প্যারেন্টস, আমি কিন্তু পিতামাতাকে আমি জানাইনি। অ্যান্ড বাট জয়েন হিম, আমার সাথে যুক্ত হোক। শুন আফটার লিভিং দ্য হারবার, যখন আমি পোতাশ্রয় ছাড়ি, উই ওয়ার স্ট্রাক বাই আ স্টর্ম, আমরা পড়েছিলাম ঝড়ের কবলে। অ্যান্ড আই ওয়াজ ভায়োলেন্টলি ইল, আমি কিন্তু খুবভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, ইল। অ্যান্ড ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গেছিলাম, বাই দ্য টসিং অফ দ্য শিপ। অ্যান্ড আই প্রমিসড টু মাইসেলফ, জাহাজের নিক্ষেপ, ঠিক আছে, উপর নিচ যে পরিস্থিতি জাহাজের হয়, টোজিং মানে নিক্ষেপ, হ্যাঁ, সেইটা দেখে। অ্যান্ড আমি প্রমিস করেছিলাম, আমি কথা দিয়েছিলাম, মাইসেলফ, নিজেকে, দ্যাট ইফ আই রিচ দ্য ল্যান্ড সেফলি, আমি যদি নিরাপদে পৌঁছাই দ্বীপে, হ্যাঁ, সেফলি, নিরাপদে যে পৌঁছাই, আই উড নেভার সেট ফুট ইন আ শিপ এগেইন, আমি কখনো কি দেবো না, পা দেবো না জাহাজে পুনরায়। রবিনসন ক্রুসো ওয়াজ বর্ন ইন দ্য সিটি অফ ইয়র্ক, রবিনসন ক্রুসো ওয়ান্টেড টু গো টু সি, ক্রুসো গট আ চান্স টু গো টু সি অ্যাট দ্য এজ অফ 19।
এরপর রয়েছে কম্পিটিভ ফরেন্সিক। রবিনসন ক্রুসোর ফাদার ওয়াজ এ ওয়েলথি মার্চেন্ট। ক্রুসো ওয়াজ ডিটারমাইন্ড টু রান অ্যাওয়ে টু সি। ক্রুসো went to the maiden voyage on the 1st of September 1651. Crusoe wanted to go to sea, study nature, true or false, but my heart was set out on going to sea thus to seek my fortune. Crusoe maiden voyage was in 1651. So it was that or 1st of September 1651. Synonym trader মানে ব্যবসায়ী, মার্চেন্ট, জার্নি বাই সি ভয়েস, ডিয়ারিং এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার, ফার্স্ট মেইডেন, আর অপরচুনিটি হচ্ছে চান্স। হারবার দিয়ে বাক্য রচনা, দ্য টাউন হ্যাজ এ স্মল ন্যাচারাল হারবার মানে পোতাশ্রয়। সেফলি দিস কার ড্রাইভস মোর সেফলি দ্যান দ্যাট কার, ওই কারের থেকে এই কারটা আরও বেশি নিরাপদে চালাচ্ছিল, ড্রাইভ করছিল। অ্যাডভাইস, ইট ইজ আ গুড অ্যাডভাইস, এটা ছিল ভালো একটা পরামর্শ। ডেঞ্জারাস, দ্য টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমেল। এরপর রয়েছে ন্যারেশন, রয়েছে ভয়েস, দেখে নাও। পামেলা সেইড ম্যান ইজ মর্টাল, চিরন্তন সত্য তাই যা আছে তাই বসবে। পামেলা সেইড কম আউট হে দ্যাট ম্যান ইজ মর্টাল। দ্য ম্যান সেইড টু দ্য অফিসার প্লিজ হেল্প মি। দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য অফিসার টু হেল্প হিম, তাকে সাহায্য করতে। সি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, এটা আমাদের করতে হবে কোথাও গিয়ে। আমরা জানি ন্যারেশন কি হয়, কয় প্রকার, দুই প্রকার হয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এখানে ইনডাইরেক্ট আছে, ডাইরেক্ট করতে হবে। সি সেইড টু মি, ইনভার্টেড কমার মধ্যে লিখবে আর ইউ হ্যাপি ইন ইয়োর নিউ জব। বি কেয়ারফুল দ্য স্টেপস আর স্লিপারি মাই ফাদার সেইড, এখানে করবে মাই ফাদার ওয়ার্ন, আমাকে ওয়ার্ন করেছিল বা অ্যাডভাইস করেছিল টু বি কেয়ারফুল, কেয়ারফুল হওয়ার জন্য অ্যাশ, যেহেতু দ্য স্টেপস আর স্লিপারি। ভয়েস, দ্য এনিমি হ্যাজ এন্টার্ড দ্য ওয়ার জোন, তাহলে অবজেক্টের মধ্যে ওয়ার জোন বসে গেল। হ্যাভ থাকলে হ্যাভ হ্যাজ বিন, তাহলে দ্য ওয়ার জোন হ্যাজ বিন, এন্টার থেকে এন্টার্ড বাই দ্য এনিমি। আই হ্যাড পেইড অল মাই ডিউস, তাহলে এখানে কি করবে, অল মাই ডিউস, হ্যাড থেকে হ্যাড বিন, পেইড বাই মি। টার্ন অফ দ্য ফ্যান, এটাকে তুমি যখন করবে ভয়েস চেঞ্জ তখন কী করবে, লেট দিয়ে করবে, লেট দ্য ফ্যান বি টার্নড অফ। এরপরে রয়েছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ সুইটেবল ক্লজ, ক্লজ দিয়ে যুক্ত করতে হবে। সামওয়ান ইজ ইন দ্য রুম, কেউ রয়েছে রুমে। আই ডো নট নো, আমি জানি না। আই ডো নট নো হু ইজ ইন দ্য রুম, কে রয়েছে ঘরে। এরপর মাই ওয়াইফ রিটার্ন দ্য ট্রাউজার দে ওয়ার আনফিট ফর মি, এখানে কিন্তু আমাদের বলেছে ক্লজ করতে হবে জয়েন করে। মাই ওয়াইফ রিটার্ন the trousers as they were unfit for me. He looked into the box and he was stunned. সে অবাক হয়েছিল when he looked into the box, যখন সে কি করেছিল বাক্সটার দিকে তাকিয়েছিল।